আমাদের জীবনটা এক অদ্ভুত দোলাচল। কখনো আমরা সুখে ভাসি, আবার কখনো সামান্য আঘাতেই ভেঙে পড়ি। আমরা সারা জীবন বাইরে সুখ খুঁজে বেড়াই, কখনো মানুষের মাঝে, কখনো বা দামি কোনো বস্তুর মাঝে। কিন্তু আজ থেকে ২৫০০ বছর আগে গৌতম বুদ্ধ আমাদের এক পরম সত্য শিখিয়ে গেছেন। তিনি বলেছেন, সুখের কোনো রাস্তা নেই, সুখী হওয়াই হলো আসল রাস্তা। অর্থাৎ সুখ কোনো গন্তব্য নয়, এটি মনের একটি অবস্থা। আপনার সত্য আপনার যত বড় ক্ষতি না করতে পারে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি করতে পারে আপনার অনিয়ন্ত্রিত মন। আমরা প্রায় অন্যের কথায় রেগে যাই, অন্যের সাফল্যে হিংসা করি, কিংবা অতীতের কোনো ভুল মনে করে কষ্ট পাই। কিন্তু ভেবে দেখুন, বিষ নিজে খেলে নিজেরই মৃত্যু হয়, অন্য কেউ মরে না। রাগও ঠিক তেমনি। বুদ্ধের ভাষায় রাগ ধরে রাখা মানে হলো অন্য কারো দিকে ছুঁড়ে মারার উদ্দেশ্যে নিজের হাতে জ্বলন্ত কয়লা তুলে নেওয়া। পড়বেন কিন্তু আপনি নিজেই। তাই শান্ত হতে শিখুন। পরিস্থিতি যেমনই হোক, নিজের মনের নিয়ন্ত্রণ অন্যের হাতে দেবেন না। আমাদের দুঃখের একটা বড় কারণ হলো আমরা হয় অতীত নিয়ে আফসোস করি, না হয় ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করি। কিন্তু অতীত তো চলে গেছে, আর ভবিষ্যৎ এখনও আসেনি। আমাদের হাতে যা আছে তা হলো কেবল বর্তমান মুহূর্ত। গৌতম বুদ্ধ বলেছেন, অতীত নিয়ে পড়ে থাকবেন না, ভবিষ্যতের স্বপ্নও দেখবেন না, কেবল বর্তমান মুহূর্তটির উপর মনকে কেন্দ্রীভূত করুন। আজকের দিনটি, এই সময়টি, এটিই উপহার, এটিকে হারিয়ে যেতে দেবেন না। আজ আপনি যা করছেন তার উপরই নির্ভর করছে আপনার আগামীকাল কেমন হবে। তাই প্রতিটি শ্বাস পূর্ণ সচেতনতার সাথে নিন, বর্তমানকে ভালোবাসুন। জীবনে সফল হতে গেলে বা শান্তি পেতে গেলে অন্যের সাথে প্রতিযোগিতা বন্ধ করতে হবে। বুদ্ধের একটা চমৎকার বাণী আছে, ১০০০টা যুদ্ধ জয়লাভ করার চেয়ে নিজেকে জয় করা অনেক বেশি উত্তম। তখন জয়টা শুধু আপনার হবে, যা কেউ কেড়ে নিতে পারবে না। আর এই নিজেকে জয় করার জন্য প্রয়োজন ধৈর্য। রাতারাতি জীবনে বড় কিছু বদলে যায় না, প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাই একদিন বড় রূপ নেয়। মনে রাখবেন, একটি কলসি ফোঁটা ফোঁটা জলেই পূর্ণ হয়। তাই আপনার স্বপ্ন বা লক্ষ্যের দিকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, ধৈর্য হারাবেন না। ভিডিওর শেষে বুদ্ধের একটি ছোট কিন্তু অত্যন্তই শক্তিশালী বার্তা আপনাদের দিয়ে যেতে চাই, নিজের আলো নিজেই হও। জীবনের অন্ধকার সময় অন্য কেউ এসে আপনাকে পথ দেখিয়ে দেবে, এটা আশা করবেন না। আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। আজ থেকেই রাগ, হিংসা আর অতীতকে বিদায় জানিয়ে নিজের মনকে শান্ত করুন, কারণ একটি শান্ত মনই পারে সমস্ত বাধা জয় করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বর্তমান মুহূর্তকে আনন্দের সাথে বাঁচুন।